প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা করোনার মধ্যে সবাই ভালো আছো। আজকের আমরা ক্লাস শুরু করছি রসায়নের তৃতীয় অধ্যায় আইসোটোপ, এবং আজকে তোমাদের সাথে আইসোটোপের শতকরা পরিমাণ বা শতকরা যদি নিট পরিমাণ দেওয়া থাকে তাহলে সেখান থেকে কিভাবে আইসোটোপের ওই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করা যায় সেই বিষয় নিয়ে তোমাদের সাথে আমরা আলোচনা করব। এর জন্য আমাদের প্রথমে একটি সূত্র শিখে নিতে হবে। সেই সূত্রটি আসো আমরা শিখে নিই এবং বোর্ডের দিকে তাকাই। তোমরা সবাই খাতা বের করো এবং খাতায় সূত্রটি লিখে রাখো। আমি একবার করে বলবো এবং কি বোর্ডে লিখবো, তোমরা আমার সাথে বলার সাথে সাথে সেই সূত্রটাই লিখে ফেলো। যে কোনো মৌলের ভর আপেক্ষিক, কোনো মৌলের গড় আপেক্ষিক, আপেক্ষিককে আমরা আপা লিখবো। আপা আপা মানে আপেক্ষিক পারমাণবিক ভর। আপা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর সমান পি এম প্লাস কিউ এন ডিভাইডেড 100। তাহলে আমরা আইসোটোপের শতকরা পরিমাণ দেওয়া থাকলে সেখান থেকে গড় আপেক্ষিক পারমাণবিক ভরের যে সূত্রটি লিখতে হয় বা শিখতে হয় সেই সূত্রটি হচ্ছে Pm ডিভাইডেড Qn বাই 100। তাহলে Pm প্লাস কি Qn ডিভাইডেড 100। আচ্ছা, এই পিটা হবে আমাদের যদি দুইটি আইসোটোপ থাকে, সেই আইসোটোপের প্রথম আইসোটোপটির ভর হবে পি, আর প্রথম আইসোটোপটির শতকরা পরিমাণ হবে কিউ, আর এম, আর কিউটা হবে প্রথম দ্বিতীয় আইসোটোপের ভর এবং এমটা হবে দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ। আর 100 তো তোমরা 100 বুঝতে পারছো। একটি প্রশ্ন তাহলে তোমরা তোমাদের খাতায় লিখে ফেলো এবং আমরা সেই প্রশ্নের উত্তরটা করে ফেলি। প্রশ্নটি হচ্ছে, তোমরা জানো যে প্রকৃতিতে ক্লোরিনের দুটি আইসোটোপ পাওয়া যায়। কয়টি আইসোটোপ পাওয়া যায়? দুটি আইসোটোপ। সেই ক্লোরিনের দুটি আইসোটোপ, একটি হচ্ছে 35 ক্লোরিন আর একটি হচ্ছে 37 ক্লোরিন, অর্থাৎ এদের পারমাণবিক সংখ্যা একই শতকরা। তাহলে আমরা কয়টি আইসোটোপ পাই ক্লোরিনের প্রকৃতিতে? দুইটি, একটি 35 আর একটি কি 37। এদের শতকরা পরিমাণ যথাক্রমে 75% এবং 25% হলে ক্লোরিন এর গড় আপা। আপা বলতে আমরা কি বুঝাইছি শিক্ষার্থীরা? আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করো। তাহলে প্রশ্নটি কি, যে ক্লোরিন 35 ও ক্লোরিন 37 এদের শতকরা পরিমাণ যথাক্রমে 75% এবং 25% হলে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? আচ্ছা, আসো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে লিখে নেই এবং দেখো আমরা ফিজিক্সের মতো তোমাদের এটা অঙ্কটা করাবো। তাহলে তুমি এখানে এরকম করে লিখতে পারো যে এখানে প্রথম আইসোটোপের ভর কত ছিল? 35। তারপরে প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ এম ইকুয়াল টু কত পার্সেন্ট? 75%। তারপরে দ্বিতীয় আইসোটোপের ভর কিউ ইকুয়াল টু 37। তাহলে দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ এন ইকুয়াল টু 25%।
তাহলে আমরা কোশ্চেন থেকে কি পেয়েছি? প্রথম আইসোটোপের ভর দেওয়া ছিল 35 লিখেছি P ইকুয়াল টু প্রথম আইসোটোপের শতকরা পরিমাণ N ইকুয়াল টু কত? 75%। দ্বিতীয় আইসোটোপের ভর Q ইকুয়াল টু কত? 37%। দ্বিতীয় আইসোটোপের শতকরা পরিমাণ N ইকুয়াল টু কি? 25%। তাহলে তোমরা প্রিয় শিক্ষার্থীরা কি সূত্রটা জানো? তাহলে আমরা সেই সূত্রটা লিখে ফেলি যে আমরা জানি ক্লোরিন এর গড় আপা ভর সমান Pn প্লাস Qn ডিভাইডেড কত? 100। তাহলে P মান কত বসিয়ে দাও? 35, M এর মান কত? 75 প্লাস Q এর মান কত? 37, N এর মান কত? 25 গুণন 25 ডিভাইডেড 100। তাহলে দেখো ক্যালকুলেশন করলে এখানে যোগ করে 35 3550 ভাগ কত? 100। তাহলে সমান যদি আমরা ভাগ করি তাহলে কত হবে? 35.5। তাহলে ক্লোরিনের গড় আপেক্ষিক পারমাণবিক ভর আসলো কত? 35.5। তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই অঙ্কটা ভালো করে বাসায় দেখবে এবং একটি বাসার কাজ থাকবে। আমরা এখানে ডাকে লিখেছিলাম যে কি লিখেছিলাম? যে ক্লোরিনের আইসোটোপ। এখন তোমরা লিখবে কপারের আইসোটোপ। কপারের দুটি আইসোটোপ আছে, সে প্রকৃতিতে পাওয়া যায়। সেই আইসোটোপ দুটির ভর যথাক্রমে 35, 63, আরেকটা হচ্ছে 65 এবং শতকরা পরিমাণ একই 75% এবং কি 25%। তাহলে প্রশ্নটা কি হবে? কপারের দুটি আইসোটোপ, একটি 63 আরেকটি কি 65, এদের শতকরা পরিমাণ 75% এবং 25% হলে কপারের গড় আপেক্ষিক পারমাণবিক ভর কত? এটা কিন্তু তোমরা অঙ্কটা খাতায় করে ছবি উঠে তোমরা ইনবক্স করবে এবং মেসেঞ্জারে কি দিতে পারো। আমি সেটা তোমাদের হয়েছে কিনা সেটা যাচাই করে আমরা ওকে বা মেসেঞ্জারে তোমাদেরকে সাড়া দেব। আজকের ক্লাস এই পর্যন্ত। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশা রেখেই আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।